ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তৃণমূলের শরণাপন্ন হতে হবে। চিরঞ্জিত বাবুর মতামত মমতা বন্দ্যোপাধ্যায় নেন না। নাই অনির্বাণ বলে ছেলেটি ভট্টাচার্য, সে কাজই করতে পারছেন। এর আগে পরমব্রত, বাকি অন্যান্যরাও কিছু নিয়ম নীতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। সেই দিন চিরঞ্জিত বাবুকে তো দেখতে পাইনি। টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমা যে কমেছে বিভিন্ন তালিবানি নিয়মে, তৃণমূলের এমএলএ হয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্ভাগ্যের কথা তিনি বলছেন, অথচ তিনি বলছেন না যে তারই দল এই সর্বনাশটা করেছে। এত টাকা দিতেই হবে, এত লোককে নিতেই হবে, এই যে অদ্ভুত নিয়ম, এটা যদি করা হয় তাহলে ছোট ছোট প্রযোজকেরা তো সিনেমা বানাতে পারছেন না, তারা চলে যাচ্ছেন। ফলত 10টা টেকনিশিয়ান আর 10টা আর্টিস্ট তো বেকার হলো। এবার তারা তো কাজ খুঁজতে ওই পরিযায়ী শ্রমিকগুলোর মতো আজকে বাঙালি সবাই খুব করছে না। এবার বাঙালি অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা তারাও তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে পাড়ি দেবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লেক্সিবল কাজ করা যায়। উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে চলে যাবে, যাচ্ছেও, সবাই মেনে নিয়েছে। তো এবার দয়া করে মঞ্চটা ছেড়ে দিন, লোককে শান্তিতে কাজ করতে দিন। আপনাদের সবাই পেন নাম ঠুকাই পশ্চিমবঙ্গে থাকবার চেষ্টা, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটাও পরিযায়ী হয়ে যাবে। এখন শুটিংয়ের জন্য পরিচালক অভিনেতাদের কোর্টে যেতে হচ্ছে যে আমায় কাজ করতে দিচ্ছে না, অসহযোগিতা করছে। প্রচুর বিদ্রোহী পরিচালক তারা বিদ্রোহ করেছিলেন, কিন্তু তাদের এমন পদ্ধতিতে মাজা ভেঙে দেওয়া হয়েছে, তারা আবার হুমড়ি করে সেই পায়ের সামনে পড়েছে। ফতোয়া চলছে, যার বিরুদ্ধে সম্মানীয় বিচারপতি অমৃতা দেবীর হাইকোর্টের এজলাসে তুতু ম্যায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাতে টলিউডের দায়িত্ব দিয়েছেন, তারা বিভিন্ন জোনের শুটিং আটকে দিচ্ছেন বিভিন্ন আছিলায়, নিজে সামনে থেকে না এসে। এ কথা তো উঠে আসে। দেখুন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গর্বের একটা বড় কারণ ছিলেন এবং এখনও হয়ে আছেন মহানায়ক উত্তম কুমার। তিনি চলে যাওয়ার পরেও তার এই বিদায় নেওয়ার দিন 24শে জুলাই, তিনি চলে গিয়েও বিদায় নেননি বাঙালির থেকে, ইমোশনে বেঁচে রয়েছেন। তারপর ইন্ডাস্ট্রিকে ধরে রাখবার ক্ষেত্রে মানুষ বেছে নিয়েছিলেন, অনেকেই ছিলেন, তার মধ্যে চিরঞ্জিত দাও ছিলেন, তাপস পাল ছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, কিন্তু মানুষ বেছে নিয়েছিলেন, বেছে রেখে দিয়েছেন এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তো এটা একান্তই একজন অভিনেতার পরিশ্রম করার প্রয়াস, আন্তরিকভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকবার প্রয়াস, এবং তার উপরে ইন্ডাস্ট্রির মানুষজন, ফিল্ম ইন্ডাস্ট্রির এবং তার সঙ্গে সঙ্গে মূল যারা আমাদের মাটির ভগবান, আমাদের কাছে আমাদের দর্শকদের একটা সমর্থন। তো সেই ক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবজিৎ তারা কাজ করছেন, কিন্তু মেনস্ট্রিম বলে যে ধরনটা সেটা পাল্টেছে। ফলত দেবজিৎদের মাঝখানেও কিন্তু প্যারালালি উঠে এসেছেন আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর আরও একটা বদল এলো, যেখানে আর হিরো বা হিরোইন শব্দগুলো আগের মতো গুরুত্বে রাখলেন না দর্শক, তারা গল্প দেখতে চাইছেন। সেই গল্পে মূল চরিত্র বা মূল চরিত্ররা একজন বা অনেকেই হতে পারে, তাদের নাচ গান জানা বা ওই পারফরমেন্সটা করা আর বাধ্যতামূলক নয়। এ বদল শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের সর্বত্র সব সিনেমাতেই হয়েছে। তা বলে কি নাচ গানের সিনেমা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিছু কম হচ্ছে। বাংলার নাচ গানের যে ধরন, তাতে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে মহানায়ক উত্তম কুমার, তার কণ্ঠে তো অজস্র, মানে তার লিপ দেওয়া, তার মুখে অজস্র হিট গান রয়েছে, যা আজও বাঙালি গুনগুন করেন, তাই বাঙালি বেঁচে রয়েছেন। সময় পাল্টেছে, ধরন পাল্টেছে, অভিনেতার ধরন পাল্টেছে, পুরস্কার দেওয়ার ধরনও পাল্টেছে। তো যাই হোক, টলিউডকে সেই রেসপেক্টের জায়গায় রাখতে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে তার ওই লেগাসি
বলতে গেলে তিনিই টলিউড এটা হয়ে উঠেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই লেগাসিকে ধরে রাখতে গিয়েই তাকে সম্মান দিতে উত্তম কুমারের নামে নানান অ্যাওয়ার্ড হয়। এই ক্ষেত্রে রাজ্য সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর, তারাও মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ডটি দেন। তার মানে কি এটা যে যারা যারা উত্তম কুমারের মতো কোয়ালিটির অভিনয় করবেন তারাই একমাত্র এই পুরস্কার পাওয়ার যোগ্য, তা কিন্তু নয়। তা আমাদের দর্শক বন্ধু যারা পশ্চিমবঙ্গবাসী তারাও জানেন যে উত্তম কুমার একটাই হয়, তারপর অন্য কিছু হয় না। তারপর হতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জির তাঁরা হন। তো যাই হোক, এবার রাজ্য সরকার বিভিন্ন রকম পুরস্কার দেন, বিভিন্ন শিল্পীদের, কলাকুশলীরও দেন। তো সেভাবেই এবার বেরম পুরস্কার দেওয়া হয়েছে, কিছু লোকজন পেয়েছেন, ভালো। সেই পুরস্কার নিয়ে প্রচুর মানুষের মনে বিতর্কও তৈরি হয়, ইনি কেন পেলেন, এ কোন যোগ্য। এবার আমাদের রাজ্য সরকারের কি কারণে কাকে পছন্দ হয় সেই কারণগুলো খুব রহস্যজনক। কিছু কারণ মানুষ বুঝতে পারেন এবং সমর্থন করেন, আর কিছু কারণ, সেই কারণটা যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন, এটাও মানুষ মেনে নিয়েছেন। তো যাই হোক, এটা নিয়ে কথাবার্তা তো চলবেই। তার মধ্যে আজকে চিরঞ্জিত বাবু যে মন্তব্যটা করেছেন এটা খুব সিগনিফিকেন্ট। কিছুদিন আগেই তিনি আবার এই ধরনেরই একটা মন্তব্য করেছিলেন। ওই 21শে জুলাইতে তৃণমূলের মঞ্চে বেশ কিছু শিল্পীদের দেখা গিয়েছিল, আবার দেখা যায়নিও ওই রাজনৈতিক মঞ্চে, সেটাকে নিয়ে আমার নিজের যেটা মনে হয়, আমাদের সবার রেসপেক্টেড চিরঞ্জিত বাবু একটা সময় সুপারস্টার। তার ডায়লগ লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো। এখন অভিনয়ের ধরন পাল্টে গেছে, দর্শকদের রুচিও পাল্টে গেছে বলে তারা মেইনস্ট্রিম সিনেমার ওই বিশেষ ধরনের উচ্চারিত ডায়লগ, অনেক হিরোরাই যা করতেন সেটা মুম্বাই থেকে বাংলা, যা এক সময় আলোড়ন তৈরি করত, আজ সময়ের পাল্টে যাওয়া নীতিতে মানুষ কিন্তু সরিয়ে দিয়েছেন। তো যাই হোক, চিরঞ্জিত বাবু অত্যন্ত শ্রদ্ধেয় একজন আমাদের সিনিয়র শিল্পী, তার কাজ আমার ভালোই লাগে। তিনি এখনও পাল্টে ফেলে যে অভিনয়গুলো করছেন ওয়েব সিরিজে, সেগুলো আমার ভালো লেগেছে। তিনি শাসক দলের এমএলএ, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে যা ঘটনা ঘটে সেগুলো কি অভিপ্রেত? এই বারবার শুটিং বন্ধ হয়ে যাওয়া, বারবার তালিবানি ফতোয়া জারি করা, যেগুলো ভারতবর্ষের অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই। এমন পরিবেশ তৈরি করা হয় যেখানে পরিচালক বা কিছু অভিনেতাদের বেছে নিয়ে শুটিংয়ে টেকনিশিয়ানরা উপস্থিত হন না, অসহযোগ করা হয়। কোনো টেকনিশিয়ান বা কোনো আর্টিস্ট একদিনের জন্য চায় না শুটিং বন্ধ হোক। তো তাহলে কাদের ইশারায় হচ্ছে? শাসক দলের ইশারায় হচ্ছে। টলিউডে দায়িত্বে কারা রয়েছে শাসক দলের হয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন। কাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অগাধ বিশ্বাস? শুটিং বন্ধ মানে তারা, অর্থাৎ ইন্ডাস্ট্রির সমস্যা মানে তারা। আবার তাদেরকে দেখানো হয় যে তারা সমস্যা মোকাবিলায় অবতীর্ণ হলেন, ভালো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে চিরঞ্জিত বাবুর মতো এতদিনের সুপারস্টার শাসক দলের বিধায়ক, তার কোনো ভূমিকা আছে বা তার কথাকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়েছে? অত্যন্ত শিক্ষিত সজ্জন ব্যক্তি চিরঞ্জিত বাবু, না। অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমা যে কমেছে বিভিন্ন তালিবানি নিয়মে, শাসক দল যদি বিবেচনা করে দেখে যে এতে করে তারা টলিউড ইন্ডাস্ট্রির তুমুল ক্ষতি করেছেন, আরও করে যাচ্ছেন, কিন্তু তারা যদি এগুলো ছেড়ে দেন তো তাদের নামে লোকে গালমন্দ বন্ধ করে দেবে এবং এই ইন্ডাস্ট্রির ভালো হবে। আমি প্রত্যেক মুহূর্তে আশায় থাকি যে তারা হয়তো এটা করবেন একদিন। তো কি হচ্ছে সে তো সবাই জানে। চিরঞ্জিত বাবুর মতামত মমতা বন্দ্যোপাধ্যায় নেন না,
অথচ তিনি সেই দলেরই বিধায়ক, ফলে তার যন্ত্রণা বেশি। এবং তিনি বলে দিচ্ছেন, তার কথার মধ্যেই ঘুরিয়েই রয়েছে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তৃণমূলের শরণাপন্ন হতে হবে এবং তোমায় তৃণমূলের রাজনীতিতে আসতে হবে বা 21শে জুলাইয়ের মঞ্চে বসতে হবে, না হলে তোমার যোগ্যতা থাকলেও। যারা তৃণমূল দলের বিরুদ্ধে গিয়ে, ধরুন আমি বা আমাদের মতো বা অন্য রাজনৈতিক দলও আছে বিরোধী, সিপিএমের কেউ কেউ, যাই হোক, আমরা যারা তৃণমূলের যে অন্যায় বা ভুল বা পরিকল্পিত অপরাধ তারা সমাজে ঘটিয়ে ফেলছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে, যাতে আমাদের খারাপ লাগছে, বাংলার সুনাম নষ্ট হচ্ছে, যখনই আমরা সেই বিষয়গুলোকে নিয়ে অন্যায় প্রতিবাদ করি, রাস্তায় নামি, তার উপর রেগে যায় শাসক দল। আপনি কারখানায় কাজ করলে আপনাকে বেছে বেছে কারখানার মালিককে থ্রেট করে কাজ থেকে ছাড়াবে। ঠিক তেমনটাই টলিউডের ক্ষেত্রেও অন্যথা হয় না। তাদের ধমকে চমকে প্রচুর প্রযোজক পরিচালক ভয় পেয়ে যান, একে নিতে আড়ষ্ট বোধ করেন যে তার শুটিংয়ের ওপরে নিষেধাজ্ঞা আসবে কিনা। ক্রমাগত হয়েছে এরম প্রচুর ঘটনা। এই অনির্বাণ বলে ছেলেটি, ভট্টাচার্য, সে কাজই করতে পারছেন। এর আগে পরমব্রত, বাকি অন্যান্যরাও কিছু নিয়ম নীতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। সেই দিন চিরঞ্জিত বাবুকে তো দেখতে পাইনি, যাদের হাত দিয়ে ইন্ডাস্ট্রি বড় হয়ে উঠেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, ওইসব আগের যে নামগুলো। ভিক্টরবাবু বাংলায় প্রায় কাজ করেনি না, তাকে সসম্মানে সরিয়ে রাখছি, কিন্তু যারা রেগুলার কাজ করে গেছেন তাদের মধ্যে তো বড় স্টার ছিলেন চিরঞ্জিত বাবু। তৃণমূলের এমএলএ হয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্ভাগ্যের কথা তিনি বলছেন, অথচ তিনি বলছেন না যে তারই দল এই সর্বনাশটা করেছে, বা তারই দল তার মতো একজন অভিজ্ঞ মানুষের মতামত নিয়ে ইন্ডাস্ট্রি না চালিয়ে, যাদের 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন শিল্প বা শিল্প সম্পর্কিত কোনো কাজের সঙ্গে জড়িত নয়, তাদের হাতে টলিউডকে পরিচালনা করবার দায়িত্ব দিয়েছেন। যা হয়, আমায় যদি কেউ প্লেন চালাতে দেয়, আমি টোটো চালাই বা অটো চালাই, আমি তো ঠুকে দেবই। তো তাই হচ্ছে। আমি জানি না আসল সত্যি কথাটা চিরঞ্জিতবাবু বলতে পারছেন না কেন। ওনাকে বড্ড অসহায় লাগছে, কারণ উনি যে সত্যি কথাগুলো বলতে চান, সম্ভবত তৃণমূলের বিধায়ক বা এমপি হলে যেমন উনি আছেন, তেমনই আমার প্রচুর বন্ধুবান্ধব তৃণমূলের বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তাঁদেরও নানান বিপদে পড়তে হয়, তাঁরাও মুক্ত নন এখান থেকে। সে তেমনই চিরঞ্জিত বাবুও মুক্ত নন এই বিপদ থেকে। রুদ্রদা, যেহেতু এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার একটা খুব এক্সটেন্সিভ ধারণা রয়েছে বা এই ফিল্মের বিষয়টা আপনি খুব ভালো করে বোঝেন, সেই বিষয়ে আর একটা প্রশ্ন করতে চাই যে আপনি একটু আগে বললেন যে 21-এর মঞ্চে যাদেরকে দেখা যাবে তাদের পক্ষেই কাজ পাওয়ার সুবিধে, এবং যারা কোনো রকমভাবে সরকারি কোনো বিষয়ে আপত্তি জানাবে, সরকারি কোনো নিয়ম নীতির বিষয়ে, তাদেরকে খুব সুন্দরভাবে তাদেরকে সাইড করে দেওয়া হবে, তাদেরকে দেখানো হবে না। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু সিনেমা কিন্তু বলিউডে যথেষ্ট নামজাদা সিনেমা, যথেষ্ট ভালো কাজ করেছেন সেখানে, মানে নির্মাতা থেকে শুরু করে প্রযোজক, পরিচালক বা অভিনেতা অভিনেত্রীরাও, এবং তা নিয়ে বারবার টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনায় আসা হচ্ছে, যেমন মেট্রো ইন্দিনো অথবা সাইয়ারা, এরকম বেশ কিছু সিনেমা রয়েছে। সেক্ষেত্রে এইরকম ভাবে তুলনা করা হচ্ছে যে বলিউডের পক্ষে যা সম্ভব টলিউডের পক্ষে তা সম্ভব নয়। আপনি কি কোনোভাবে, মানে আপনার কি মত যে টলিউডে কি ট্যালেন্টের ঘাটতি পড়ে গেছে, নাকি এই ধরনের নিয়ম নীতির ফাঁসে ফেলে ভালো অভিনেতাদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে টলিউড পারছে না এরকম ভালো কোনো কাজ করতে? দেখুন, আপনি যে কথা বলেন তার দুটো মানে হয়। প্রথম মানেটা বলি, আমি বলিউডেও কাজ করেছি। আমার যারা অন্যান্য টলিউডের যে বন্ধুরা বা সিনিয়ররা কাজ করেছেন, গর্বিত করেছেন বলিউডকে তাদের পারফরমেন্স দিয়ে, এবং টলিউডের মানুষের আশীর্বাদে টলিউডের টেকনিশিয়ান এবং শিল্পীদের সঙ্গে কাজ করতে করতে কাজ শিখে আমি রিসেন্টলি, আপনারা সবাই জানেন যে অজয় দেবগানের ময়দান সিনেমায় আমি অ্যান্টাগনিস্ট, মানে অজয় দেবগানের বিপরীতেই আমি অভিনয় করেছিলাম। আমার সমস্ত চিত্র সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত। এই প্রশংসা তো আমার না, টলিউডের। তো এই পরমব্রত বলুন, যিশু বলুন, স্বস্তিকা বলুন, পাউলি বলুন, শাশ্বত চট্টোপাধ্যায় বলুন, রাজেশ শর্মা বলুন, তারা যেভাবে, সুব্রত দত্ত এখানেরই ছেলে, দিব্যেন্দু সেও এখানকারই ছেলে, তো এই মাটি থেকে শেখা কাজ
দিয়েই তো তারা বলিউডকে গর্বিত করেছেন তাদের কাজে। কেউ খুঁত পাচ্ছেন না। তো তাহলে হচ্ছেটা কি? গুণমানে এখানে টেকনিশিয়ান বা এখানে শিল্পীদের কোনো অসুবিধা নেই, কিন্তু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনা করবার ক্ষেত্রে কতজনকে নিয়ে কোন কোন সময় কতটা কাজ হবে, কি কি পারিশ্রমিক হবে, এই বিষয়ে একটা ফতোয়া চলছে, যার বিরুদ্ধে সম্মানীয় বিচারপতি অমৃতা দেবীর হাইকোর্টের এজলাসে তুতু ম্যায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাতে টলিউডের দায়িত্ব দিয়েছেন, তারা বিভিন্ন জোনের শুটিং আটকে দিচ্ছেন বিভিন্ন আছিলায়, নিজে সামনে থেকে না এসে। এ কথা তো উঠে আসছে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কর্পোরেট অ্যাফেয়ার্সের যে কম্পিটিশন কমিশন, সেই কম্পিটিশন কমিশন বলছে যিনি ইনভেস্টার অর্থাৎ বিনিয়োগকারী, সেটা ব্রিজ বানান, বাড়ি বানান আর সিনেমা বানান, সিনেমার ক্ষেত্রে তিনি যখন নিজের পুঁজি ইনভেস্ট করছেন, তার একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে পরিচালককে নিয়ে তিনি কতজন ক্যামেরার সামনে এবং পেছনে অর্থাৎ অভিনেতা এবং কলাকুশলী টেকনিশিয়ানস, তাদের দিয়ে কোন শর্তে তিনি কাজ করাবেন। কেউ ফতোয়া তৈরি করতে পারে না, একে নিতে হবে, তার কাছে এই কার্ড থাকতে হবে, না হলে কাজ করতে পারবে না, এতক্ষণে এত টাকা পারবে না। তার যিনি ইনভেস্ট করছেন তিনি লেবার অ্যাক্টের মধ্যে থেকে ভারতীয় আইনে বাকিটা তার ইচ্ছা মতো তিনি করতে পারেন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা এই নিয়ম মেনেই চলেন। কিন্তু আমাদের এখানে উল্টোটা, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়োগ করেন তারাই ঠিক করে দেয় কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। যদি এই বিষয়ের পরিবর্তন তারা না ঘটান, এখন শুটিংয়ের জন্য পরিচালক অভিনেতাদের কোর্টে যেতে হচ্ছে যে আমায় কাজ করতে দিচ্ছে না, অসহযোগিতা করছে। প্রচুর বিদ্রোহী পরিচালক তারা বিদ্রোহ করেছিলেন, কিন্তু তাদের এমন পদ্ধতিতে মাজা ভেঙে দেওয়া হয়েছে, তারা আবার হুমড়ি করে সেই পায়ের সামনে পড়েছে। পুরো পরিকল্পনা, এবং যেটা দেখে জেনে আশ্চর্য হয়ে যাচ্ছে মহামান্য হাইকোর্ট। তো যাই হোক, আমরা চাই না এগুলো ঘটুক। আমরা চাই শাসক দলেরও যারা যারা দায়িত্বে রয়েছেন তারা মানবিক আচরণ করুন, এবং বাংলা সিনেমা বা বাংলা টিভি ইন্ডাস্ট্রি বা বাংলা ওয়েব ইন্ডাস্ট্রি যা হাজার হাজার বেকার ছেলেমেয়েকে কাজ দিচ্ছে, বাংলায় তো কাজ নেই। বাঙালি পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে যারা পড়াশোনা কম জানে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বা যারা পড়াশোনা জানে বাবা মাকে ফেলে রেখে দিয়ে তারা আইটি সেক্টর, ম্যানেজমেন্ট বা অন্য কাজে যারা শিক্ষিত, তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে। যদি এইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরেও যদি এমন শর্তগুলো আরোপ হয়, যেখানে বাংলায় ব্যবসায়ী নেই, প্রযোজক বেশি টাকা ঢালবে কি করে, প্রযোজক বেশি লোককে বেশি পেমেন্ট দেবেটা কি করে, তাহলে তাকে থেমে যেতে হয়। তার প্রযোজকেরা যদি থেমে যায়, পরিচালক যতই স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াক, শুটিং হবে না। আরে বাবা, যত অল্প পুঁজি নিয়ে আসা পরিচালক, তিনি যতটা পারছেন সেটাকে দিলেই আমাদের টেকনিশিয়ানরা ভাত খাবে, আমরাও ভাত খাবো। কিন্তু যদি নিয়ম নীতি তৈরি করে এত টাকা দিতেই হবে, এত লোককে নিতেই হবে, এই যে অদ্ভুত নিয়ম, এটা যদি করা হয়, তাহলে ছোট ছোট প্রযোজকেরা তো সিনেমা বানাতে পারছেন না, তারা চলে যাচ্ছেন। ফলত 10টা টেকনিশিয়ান আর 10টা আর্টিস্ট তো বেকার হলো। এবার তারা তো কাজ খুঁজতে ওই পরিযায়ী শ্রমিকগুলোর মতো আজকে বাঙালি বাঙালি সবাই খুব করছে না। এবার বাঙালি অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানরা তারাও তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে পাড়ি দেবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লেক্সিবল কাজ করা যায়। উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে চলে যাবে, যাচ্ছেও। তো আমার যেটা মনে হয়, যারা দায়িত্বে রয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে, তাদের বাস্তবসম্মত আচরণ করা উচিত। দাদাগিরি, কলার তোলা, আচ্ছা এগুলো তো হয়ে গেছে, আপনাদের পাওয়া তো হয়ে গেছে।
সবাই মেনে নিয়েছে। তো এবার দয়া করে মঞ্চটা ছেড়ে দিন, লোককে শান্তিতে কাজ করতে দিন। আপনাদের সবাই পেন নাম ঠুকাই পশ্চিমবঙ্গে থাকবার চেষ্টা, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটাও পরিযায়ী হয়ে যাবে। এই দিকে যদি না একটু হেল্প করা হয়, তখন এই উত্তম কুমার অ্যাওয়ার্ড দেওয়ার লোককে খুঁজে পাবেন না আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যতদিন সংস্কৃতি মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, তাকে অনুরোধ করব, সময়ের অলিন্দে ক্ষমতার হস্তান্তর হয়, চলে যায় মানুষ, কিন্তু তার ভালো কি সেইটুকু থেকে যায়। অন্যায় বা খারাপ বা দাদাগিরি বা ক্ষমতা, এগুলো তো খারাপ না। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ছেড়ে দেওয়া উচিত, শিল্পর জায়গাটাকে একটু ছেড়ে দেওয়া উচিত।